ما درد جहाँ غیر खुदा यार नदारे ما درد जहाँ غیر खुदा यार नदारे जुज़ याद खुदा हीच दिगर कार नदारे जुज़ याद खुदा हीच दिगर कार नदारे तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। আমাদের শরীরের যে সমস্ত অঙ্গগুলো এই সবগুলো অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আমার হাত এই নিয়ামত কার? আল্লাহ তাআলা। এই জন্য এই হাত দিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন। আমার চোখ আমার কাছে এটা নিয়ামত কার? আল্লাহ। এমন ভাবে যা অঙ্গ আছে আমার 3.5 হাত বডির মধ্যে সবগুলো আল্লাহ তাআলার নিয়ামত। যার যে অঙ্গ নাই সে ওই অঙ্গের কদর বুঝে। আমাদের আছে এই জন্য আমরা কদর কম করি। এই প্রত্যেকটা অঙ্গের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছেন। তার শরীরের সবগুলো অঙ্গ সম্মানিত। এই জন্য মানুষ যখন মরে যাওয়ার পরে গোসল দেওয়ার ক্ষেত্রেও তাকে কিভাবে নাড়াচাড়া করাইতে হবে এটাও ইসলামের মধ্যে বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ। যেন তার ইহানত না হয়, অসম্মান না হয়। কিন্তু দুনিয়াতে থাকতে আমরা অঙ্গের মানুষের মুরব্বীদের আলেমদের কদর করি না। কথা কোন ঠিক না ঠিক? কদর করি না। কিন্তু মরণের পরেও ইসলাম বলে দিয়েছে যে একজন মানুষ সে একজন মুসলমান, একজন মানুষ সে আল্লাহর একজন বান্দা। মরে গেছে, তার রূহটা নাই, কিন্তু সে জীবিত থাকা অবস্থায় তার এই বডির দাম যেমন মরার পরেও ইসলাম এই বডির দামটা তেমনই রাখছে। এই জন্য প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে দামি করে আল্লাহ তাআলা আমাকে দান করেছে। দাড়ি, চুল, যা নখ ইত্যাদি যা কিছু বর্ণনা করা হয়েছে এর আগে, সবগুলো দামি। এগুলো আমরা কোন সময় কতটুকু কর্তন করব, কতটুকু রাখবো এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে মোটামুটি। এগুলো কাটার পরে, যেমন আমি নখ কাটলাম, চুল বড় হয়েছে চুল কাটলাম, এগুলো কাটার পরে কই কি করব? রাস্তায় ফেলে দিব? কি করব? এই একটা হুকুম। কোন মানুষ নখ কাটলো, চুল কাটলো, এক মুষ্টির পরে দাড়ি কাটলো, এমন ভাবে মহিলারা চুল কাটলো। এগুলো কাটার পরে নিয়ম হলো সে যদি পারে, তার যদি সাধ্য থাকে, তাহলে এগুলো মাটির মধ্যে দাফন করে দিবে। মাটির মধ্যে কি করে দিবে? দাফন করে। নখ হোক, চুল হোক, যা কিছু। কিন্তু সব জায়গায় মাটি থাকে না, মাটি নাই। শহরের মধ্যে মাটি আছে, তাদের জন্য নিয়ম হলো যদি মাটি না পাওয়া যায় এমন স্থানে এগুলোকে ফেলা, যে জায়গার মধ্যে যে কোনো জীবজন্তু বা যে কোনো মানুষ এগুলোকে নিতে না পারে। কারণ বর্তমানে আপনার চুল দাড়ি, বর্তমানে ইহুদি, নাসারা, বৌদ্ধ এদের আক্রমণ মুসলমানদের উপর বেশি। আপনারা হয়তো জানেন না, সবচাইতে বেশি আলেমদের উপরে। সবচাইতে বেশি কাদের উপরে? আলেমদের টার্গেট। এই জন্য দেখবেন ক্ষমতাসীন, ক্ষমতার বাইরে সবার টার্গেট থাকে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম দমন তো তার ক্ষমতা ঠিক থাকে। নাইলে অন্য সব কিছু করতে পারলেও
ওলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারে না। এই জন্য টার্গেট থাকে ওলামায়ে কেরাম। বাপ দাদার ধর্মের বিরোধিতা করবে ইহুদিরা, এটা মানতে পারে না, এই জন্য টার্গেট ওলামায়ে কেরাম। ইহুদিদের মধ্যে এত খারাপ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইহুদিদেরকে তোমরা বন্ধু বানাবে না। ইহুদিদের মধ্যে মুসলমানদেরকে নষ্ট করার জন্য, আলেমদেরকে নষ্ট করার জন্য তারা এখন কুফরি কালাম নিয়ে নামছে। আপনার চুল, নখ ইত্যাদি ইত্যাদি শরীরের অবাঞ্ছিত পশম, কিছু কিছু চুল আছে এমনিতে ঝরে পড়ে, আপনার কাটাও লাগে না, আছে না? আপনি চুল কেটেছেন, দাড়ি দেখবেন যে এমনি হাতের মধ্যে এসে গেছে, পড়ে গেছে, চুল এমনিতে ঝরে, পশম এমনিতে ঝরে। এগুলোর মাধ্যমে তারা কুফরি কালাম করে। এই জন্য এই চুল, নখ ইত্যাদি শরীরের অবাঞ্ছিত যে সমস্ত পশম, কাটার যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো যথাসাধ্য দাফন করে দেওয়ার চেষ্টা করা। যদি দাফন করতে না পারে তাহলে এমন জায়গায় ফালানো যে জায়গার মধ্যে থেকে কোনো জীবজন্তু, কুকুর, বিড়াল এগুলো নিতে না পারে, বা বিভিন্ন মানুষ এগুলোর থেকে কি নিয়ে যাইতে না পারে। এবং এগুলো দ্বারা মহিলারা আছে চুল কাটে, চুল বড় হয়ে গেলে অনেক সময় কাটা লাগে, কাটে। যদি কেউ কাটে এগুলো এমন দাফন করে দেব, কারণ এগুলো নিয়ে বিভিন্ন কোম্পানির মধ্যে নিয়ে এগুলো বিভিন্ন জিনিস বানাইয়া এগুলো আবার বিক্রি করে। শরীরের অঙ্গ এগুলো আল্লাহ তাআলার দান, আপনার আমার কাছে এগুলো আমানত। এই আমানতের জিনিস বিক্রি করা জায়েজ নাই। আপনার চুল এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। অনেক মানুষ, এজন্য অনেক মানুষ দেখবেন যে কিডনি দিয়ে দেয়, হাদিয়া দেয়, আমার কিডনি দুইটা আছে, আত্মীয় স্বজন বা তার ভালো লাগছে কিডনি দেয়। আপনি যে কিডনি দিয়েছেন এটা কি শরীয়ত জায়েজ আছে? আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আমানত, আপনি এটা দিয়ে দিবেন, জায়েজ নাই। বিক্রি করা জায়েজ নাই। অনেকে রক্ত বিক্রি করে। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। তো আমাদের এই সমস্ত যেগুলো কর্তন করার বিষয় আছে, এগুলো আমরা কি করব? দাফন করে দিব। যদি দাফন করতে না পারি এমন জায়গায় রাখবো যে জায়গা থেকে কোনো জীবজন্তু বা অন্য কোনো প্রাণী এগুলো কি করতে না পারে, নিতে না পারে। এদিকে আমরা খেয়াল রাখি। এবং এগুলোর দ্বারা অনেক ক্ষতি করে। একটা তো আছে আমি জানি না, আমার অজান্তে তারা নিয়ে এগুলো ব্যবসা করে। এই জন্য দেখবেন যে বিভিন্ন জায়গার মধ্যে এখন চুল পাওয়া যায়, চুল পাওয়া যায় না, চুল কিনতে পাওয়া যায় পার্লারে বা বিভিন্ন জায়গার মধ্যে চুল কিনতে পাওয়া যায়, বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়, মাথার চুল এগুলো কিনতে পাওয়া যায়। এই জন্য আমার এই অঙ্গের হেফাজত করে, এটা আমার দায়িত্ব। গেল এই আলোচনা। এরপরে আজকের মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হলো আমাদের শরীরের যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি, এরপরে আমাদের শরীর আবৃত করার জন্য পোশাক। পোশাক মানুষের একটা অবিচ্ছেদ্য অংশ। পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতে তৈরি করার পরে জান্নাতে রেখেছিলেন, ওই সময় তাদেরকে পোশাক দান করছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা আরাফের 26 নম্বর আয়াতের মধ্যে এই কথাটাই বলতেছেন যে আমি তোমাদেরকে, ইয়া বানি আদমা, হে বনি আদম, লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আমি তোমাদেরকে তোমাদের জন্য বানিয়েছি, নাজিল করেছি, আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক। কি বানাইছি? পোশাক। ওয়ারিশা, এবং তোমার বেশভূষ ধরার জন্য বানিয়েছি পোশাক। দুইটা জিনিস আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ বললেন, লিবাসান ইউয়ারি সাওআতিকুম।
সাওআতুন এই শব্দ ওই সমস্ত জায়গায় প্রয়োগ হয় যে সমস্ত অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, যেমন লজ্জাস্থান। অর্থাৎ এক কথায় সতর। আমরা সতর চিনি না? সতর ঢাকা কি? ফরজ। সতর ঢাকা কি? ফরজ। যেই কোনো পুরুষ তার সতর ঢাকা ফরজ, যেই কোনো মহিলা তার সতর ঢাকা ফরজ। এই ফরজটা এমন না যে সকালবেলা ফরজ বিকাল বেলা না, বিকাল বেলা ফরজ দুপুর বেলা না, এমন না। এটা এমন একটা ফরজ যেটা দায়মি ফরজ, অর্থাৎ একদম সর্বদাই আপনার জন্য ফরজ, সর্বদাই আপনার জন্য ফরজ। এখন আসেন, সতর কতটুকু? কার কতটুকু সতর? পুরুষের সতর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর। পুরুষের এই জায়গা যেটা আছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই জায়গাটা যদি কেউ দেখে, কাউকে দেখায়, আল্লাহ তাআলা বলতেছেন যে ওই সমস্ত যে দেখে এবং দেখায় উভয় জনের উপর আল্লাহ তাআলার লানত। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে লানত করে কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান লাম ইয়াস্তুর আওরাতা, যেই ব্যক্তি নাকি সতর খোলা রাখবে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হবে। যেই ব্যক্তি সতর ঢাকবে না ওই ব্যক্তির উপর কি হয়? আল্লাহ তাআলার লানত বর্ষিত। এখন কি বললাম? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটুকু সতর। এই সতর যদি কেউ খোলা রাখে এবং খুলে অন্যকে দেখায়, তাহলে যে দেখে যাকে দেখায় উভয় জনের জন্য এক নম্বরে আল্লাহর লানত, দ্বিতীয় নম্বরে ফরজ তরক করার গুনাহ। দ্বিতীয় নম্বরে কি? ফরজ তরক করার গুনাহ। এই জন্য আমরা এটা খুব খেয়াল রাখবো। আমরা অনেক সময় কাজকর্মে যখন যাই, কাজকর্ম করার সময় দেখা যায় সাধারণত যারা বেশি মেহনতি কাজ করে লুঙ্গি এমন ভাবে বাঁধে যে একদম শুধু কি বলবো, শুধু হাঁটু না, একদম যা কিছু আছে শুধু লজ্জাস্থান ছাড়া সব কিছু দেখা যায়। কথা কোন? এমন হয় না? হয় না? এটা আমাদের হয়তো অনেক সময় যে কাজ করতেছি আমাদের জানা নাই, এই জন্য হতে পারে। এই জন্য আপনি সতর্ক হন। আপনি কাজে নামবেন তো এমন একটা পোশাক আপনি বানান যেন আপনার দ্বারা আপনারও গুনাহ না হয় এবং আপনার প্রতি যাদের ফ্ল হবে, যারা আপনাকে দেখবে, এরাও যেন অজান্তে গুনাহগার হয়ে না যায়। যদি হয় তাহলে এই দুই ব্যক্তির গুনাহের ভার পুরোটা আপনার উপর যাবে। আপনি একটা কাজ করতেছেন, আপনি কৃষি কাজ করতেছেন, ভালো একটা কাজ করতেছেন, ব্যবসার কাজ করতেছেন, নিজের কাজ করতেছেন, এটা ভালো জিনিস। এটা করার দ্বারা আপনি উপার্জন করতেছেন, এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানতে গিয়ে আপনার পোশাকের অবস্থা এমন হয়ে গেল যে আপনার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হলো। যেমন মনে করেন আমরা কোন একটা কাজ করি, কাজ করার সময় দোয়া করি কি, যে আল্লাহ আমি এই ফসল লাগাইতেছি, এই কাজটা করতেছি, তুমি একটু বরকত দাও। দোয়া করি না? বা দোয়া না করলেও কমসে কম এতটুকু আশা রাখি যে আল্লাহ আমার এই কাজটা যেন সফল হয়, আমি যেন এর দ্বারা উপকৃত হতে পারি, এই মনের আশা থাকে না? এই আশাটা কি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া, যে আমি যে কাজটা করতেছি এটা সফল হোক, এর দ্বারা আমি একটু উপকৃত হই। আমি কৃষি কাজ করতেছি, এটার দ্বারা কিছু উপকৃত হই। আমি দোকানদারি করতেছি, এভরিথিং আমি কাজ করতেছি। এই কাজগুলা কেন করতেছি? আমার উপকারের জন্য। আপনি করেন, অসুবিধা নাই, এটা আল্লাহ তাআলার এটা হুকুম। আপনি ফরজ নামাজ পড়েন, এরপরে আপনি ক্ষেত খামারে নেমে যান, আপনি আপনার কাজে লেগে যান, এটা আল্লাহ তাআলার হুকুম।
কিন্তু কাজ করার সময় যদি আল্লাহ তাআলার হুকুম অমান্য হয়, আমি মনে মনে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার এটার মধ্যে সফলতা দাও, এর দ্বারা আমার উপার্জন বাড়ায় দাও, কিন্তু আল্লাহ তাআলার লানত পড়তেছে। আমি মুখ দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আর কাজে আল্লাহ তাআলা লানত নিতেছি, বরকত আসবে না গজব আসবে? গজব আসবে। আমাদের অজান্তে হয়ে যাইতেছে, এই জন্য এই বিষয়টা খেয়াল রাখি। দ্বিতীয় নম্বর, এটা হলো কাজকর্মের ক্ষেত্রে গেল। আমরা যারা অনেক মানুষ আছে প্যান্ট পরে, পরে না, প্যান্ট পরে, প্যান্ট পরার ক্ষেত্রে এই প্যান্টগুলো যারা বানায়, এদের মাথার ভিতরে এমন কিছু বিষয় দিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো দেওয়ার দ্বারা তাদের অবস্থা এমন যে প্যান্ট যত উপরে নেয় তার এই যে এদিক দিয়ে যে এটা কি কয়, উপরে নেওয়ার কোনো সিস্টেম নেই, নে টান দেয় আবার পড়ে যায়, টান দেয় আবার পড়ে যায়। এখন আপনি বলেন নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন প্যান্ট পরে, আমি প্যান্টের বিরোধিতা করতেছি না, আপনি নামাজের মধ্যে প্যান্ট পরে নামাজ পড়তেছেন, ডোলা ডালা পোশাক আসতেছি, পোশাকের মধ্যে আগে আসতে আমরা সতর্ক। নামাজের মধ্যে যদি কারো সতর 3 তসবিহ পরিমাণ খুলে যায়, পুরুষ হোক মহিলা হোক, 3 তসবিহ পরিমাণ যদি সতর খুলে যায়, সে জানুক বা না জানুক তার নামাজ থাকবে না বরবাদ হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আপনাকে বাঁচানোর জন্য বলতেছি, আপনি আজীবন প্যান্ট পরে নামাজ পড়ছেন, মহিলারা আজীবন যে সমস্ত কাপড় পরে নামাজ পড়ে তাদের মাথার তুলির থেকে নিয়ে একদম পায়ের তলা পর্যন্ত পুরাটা সতর। এখন একজন মহিলা নামাজ পড়তেছে, তার হাতের কনি পর্যন্ত দেখা যায়, 2 হাতের কনি পর্যন্ত দেখা যায়, অথবা রুকুতে গেছে তার চুল বের হয়ে গেল, পূর্ণটা রুকু, চুল বের হওয়া অবস্থায় রইল। আপনি বলেন মাথার থেকে নিয়ে মাথার তুলির থেকে পা পর্যন্ত যদি সতর হয় আর চুলও যদি সতর হয়, অবশ্যই সতর, এই চুলটা যদি বের হয়ে যায় একটা রুকুনের মধ্যে, রুকুর মধ্যে, সেজদার মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায়, আপনি ফ্যানের নিচে নামাজ পড়তেছেন, যেই হিজাব পড়ছেন এর ভিতর দিয়ে চুল যে বের হওয়া এর নিচ পর্যন্ত পরে আছে, চুল দেখা যায়, তাহলে সতর বের হয়ে রইল কিনা? যদি সতর বের হয়ে রইল, প্যান্ট পরে নামাজ পড়তেছেন অথবা লুঙ্গি পরে নামাজ পড়তেছেন, কিন্তু নাভির নিচে, অনেক মানুষ আছে না নাভির নিচে নামাজ পড়ে, নাভির নিচে লুঙ্গি পড়ছে, আপনি গেঞ্জি পরে নামাজে দাঁড়াইছেন, গেঞ্জি পরে নামাজে দাঁড়াইছেন, এখন প্যান্ট হলো এমন জায়গায় যে একদম কিছু কিছু প্যান্ট তো এমন আছে যে এগুলো একদম পেটের নিচে যে পশম এগুলো পর্যন্ত দেখা যায়, আছে না? এরপরে আপনি যত উপরের দিকে উঠাবেন না, এটা উপরে ওঠে না, যখন বসবেন এমন অবস্থা হয় যে পিছনে যা আছে সব দেখা যায়, হয় না? এই প্যান্ট পরে আপনি আজীবন নামাজ পড়লেন, এই ধরনের কাপড় পরে মহিলারা আজীবন নামাজ পড়লো, আপনি কি বলেন এই লোকটা কি নামাজি না বেনামাজি রয়ে গেল? বেনামাজি রয়ে গেল। কেন? নামাজ পড়েও সে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মসজিদে এসেই বসতেছে, কিন্তু কেন নামাজ হচ্ছে না? বেনামাজি কেন? তার প্রত্যেকটা নামাজের অবস্থা হলো এমন যে প্রত্যেকটা নামাজের মধ্যে তার সতর খোলা থাকে, সতর যদি খোলা থাকে তার নামাজ হবে? আজীবন নামাজ পড়তেছেন, আপনার নামাজ হচ্ছে। এই জন্য প্যান্ট পরার ক্ষেত্রে এগুলো, প্যান্ট যদি ঢোলা হয়, ঢোলা ঢালা প্যান্ট যদি হয়, তাহলে এটা ওলামায়ে কেরাম এটার ব্যাপারে ছাড় দেওয়া আছে, পড়েন। যদিও এটার ইতিহাস অন্যান্য দিকে, ওইদিকে বলা যাবে না আজকে। তো মূল কথা হলো আপনি যেই কাপড় পরে নামাজ পড়তেছেন, ওই কাপড় যদি আপনার নাভির নিচে অথবা সতর খোলা হয়ে যায়, যেই ওড়না পরে, যেই কাপড় পরে, যেই কামিজ পরে আপনি নামাজ পড়তেছেন, ওই কাপড় ভিতরে দিয়া যদি সতর খুলে থাকে 3 তসবিহ পরিমাণ, কয় তসবিহ পরিমাণ? 3 তসবিহ পরিমাণ সতর যদি খোলা থাকে তাহলে তার নামাজ বাতিল। এটা যে কেউ হোক, এটা যদি হুজুরও হয় তাহলে তার নামাজ বাতিল, এটা যদি একজন সাধারণ মানুষও হয় তাহলে তার নামাজ বাতিল, সবাই নামাজ বাতিল, মহিলা পুরুষ যেই হোক না কেন, আপনার সতর দেখা গেছে তো নামাজ বাতিল। এই জন্য নামাজের ক্ষেত্রে, সতরের ক্ষেত্রে
এই সতরটা হলো দাইমি ফরজ। এই সতর একজন পুরুষ অন্য পুরুষের সামনে কোনো সময় কখনো বিনা প্রয়োজনে খুলতে পারবে, এটা দাইমি ফরজ। আপনি মনে করেন তো মাজা দেখা যায়, একটু মাজাটা দেখা যায়, কি সমস্যা কি? এটা হলো ফরজ। নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা দাইমি ফরজ, আপনি খুলে রাখতে পারবেন না। খুলে রাখলে কি হবে? হাদিসের মধ্যে বলেছি, যদি কেউ খোলা রাখে, কেউ দেখে, তাহলে উভয় ব্যক্তির উপর আল্লাহ তাআলার কি করবে? লানত করবে। আপনি খুলে রাখার কারণে আরেকজন মানুষকেও আল্লাহ তাআলার গজবের ভিতরে আপনি শামিল করতেছেন। নামাজ পড়তেছেন, নামাজ হচ্ছে না, আজীবন নামাজ পড়তেছেন, এই হলো সতর পুরুষের। মহিলাদের সতরের ক্ষেত্রে তিনটা কথা। মহিলাদের সতর কিছু কিছু সতর হলো মহিলাদের নামাজের সতর। মহিলাদের কথা বলেন না, নামাজের সতর। দ্বিতীয় নম্বর মাহরামদের সতর। তৃতীয় নম্বর গায়রে মাহরামদের সতর। মাহরাম কারা? যে সমস্ত পুরুষদের সামনে একজন মহিলা যাইতে পারে, যাদের সঙ্গে বিবাহ জায়েজ নেই, এরা হলো মাহরাম। এদের সামনে যাইতে পারে, যেমন মা তার সন্তান এর সামনে যাইতে পারে। সন্তানের সাথে বিবাহ জায়েজ আছে? জায়েজ নাই। সন্তান মাহরাম। ভাইয়ের ছেলে মাহরাম, বোনের ছেলে মাহরাম। এমন মাহরাম যারা আছে এদের সামনের সতর। আমরা কি জানি, একজন মহিলা মাহরামের সামনে যাইতে পারে না, তাদের সামনে পর্দা আছে, আছে কতটুকু, সেটা হলো, এটাই হলো সতর। যাদের সামনে যাইতে পারে তাদের সামনের সতর। যাদের সামনে যাইতে পারে, একজন মা তার সন্তানের সামনে যাইতে পারবে কিভাবে? সব খুলে না, যা ইচ্ছা তা খুলে না। নামাজের সতর আর মাহরামদের সামনের সতর এটা প্রায় এক। নামাজের সতর ভালো করে দেখেন, ঘুমায়েন না। নামাজের সতর এই যে দুই হাতের কবজি, দুই পায়ের পাতা টাকনো পর্যন্ত, কবজি পর্যন্ত দুই হাত, এই চেহারা মুখমণ্ডল থুতনির নিচ পর্যন্ত, এই চেহারাটা যেটা, এই তিন অঙ্গ পাঁচটা জায়গা, দুই হাত, দুই পায়ের টাকনো, চেহারা, এই পাঁচটা জায়গা, এটা হলো সতর। কাদের সামনে? মাহরাম পুরুষদের সামনে। কার সামনে? মাহরাম পুরুষদের সামনে। এবং নামাজের ভিতরে, নামাজের ভিতরে এতটুকু যদি খোলা থাকে, তাহলে তার নামাজের মধ্যে কোনো অসুবিধা কি হবে না। এই হলো দুই জায়গার মধ্যে গেল। এখন একজন মহিলা বাজারে যাওয়ার জন্য প্রয়োজন, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য তার প্রয়োজন, বাবার বাড়ি যাওয়ার জন্য প্রয়োজন, কোন প্রয়োজনে সে কোথাও যাবে, সেই মহিলা কিভাবে যাবে? তার ওই জায়গার মধ্যে তার সতর্ক কতটুকু? ওই জায়গার মধ্যে তার সতর হলো একদম মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটা সতর। এক কিঞ্চিত পরিমাণ জায়গা বাইরে হইতে পারবে না, এটা পুরাটা সতর। এই পূর্ণাঙ্গ জায়গাটা সতর। শুধু এতটুকুই না, মহিলাদের কথার আওয়াজ যেটা, এটাও সতর। মহিলাদের কথার আওয়াজটাও কি সতরের অন্তর্ভুক্ত। এজন্য মহিলাদের কথার আওয়াজও কি একদম নিম্ন সুরে। কিন্তু মহিলারা এখন যাদের সাথে নিম্ন সুরে বলার, এদের সাথে নিম্ন সুরে বলে না। যাদের সাথে কর্কশ ভাষায় কথা বলার, তাদের সাথে নিম্ন সুরে, আর যাদের সাথে নিম্ন সুরে কথা বলার, তাদের সাথে কর্কশ সুরে কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন অপরিচিত একজন পুরুষ একজন মহিলার কাছে যাওয়ার প্রয়োজন, আমাদের ঘরের মধ্যে ভাবি বা এক সংসারের মানুষ, কিন্তু সবাই সামনে যাওয়া কি জায়েজ আছে? যেমন ভাইয়ের বউ, আপনি ভাইয়ের বউয়ের সামনে যাইতে পারবেন? যাওয়া জায়েজ নাই। অবাধ পরিবেশ আমাদের এমন আছে, সেটা হলো আরেক কথা। এটা পারলে আপনারা সবাই বন্ধ করেন। তো সেটা হলো একজন
গায়রে মাহরাম দেবর, একটা উদাহরণ দিলাম আর কি, এমন যাদের সামনে যাওয়া জায়েজ নাই, এই সমস্ত সকলের সামনে কিভাবে তারা কথা বলবে? এরা কথা বলবে ওই সময় কর্কশ ভাষা। আর মা বাবা স্বামী এদের সামনে এদের সাথে কথা বলবে মহিলারা একদম নরম ভাষায়, মধুর ভাষায়। কিন্তু দেখেন এটা কি এই সিস্টেম চলে না, এর বিপরীত। অন্যের সাথে কথা বলে সুন্দর করে স্বামীর সাথে কথা, তুমি এটা আনলা না কেন? কথা মনে আছে? এটা আমরা এমন ভাবে তৈরি করছি। এক নম্বর ইসলাম আমি মানি না, দ্বিতীয় নম্বর আমি যদি না মানি আমার ঘর মানবে কেমনি? আমরা এখন ইসলাম শিখতেও চাই না, মানতেও চাই না। অন ইসলামিক যেগুলো আছে সেগুলো আমাদের মানতেও ভাল লাগে, করতেও ভাল লাগে, এগুলো মানুষকে শিখাইতেও ভাল লাগে। কথা কোন ঠিক না ঠিক? ওয়াজের মধ্যে বাধা দেওয়া এটা আমাদের ভাল লাগে। যেমন আগের ফ্যাসিস্ট সরকার থাকতে সরাসরি মাইক টান দিয়ে নিয়ে যাইতো, আমরা মনে করছিলাম গেছে, এখন হয়তো ভালো হবে। কিন্তু এখন এরপরেও দেখা যায় ওই জায়গার মধ্যে ওই যে সাইদুল ইসলাম আনসারী ওনার মাহফিলের মধ্যে পুরাপুরি স্টেজের থেকে নেমে গিয়ে শ্রোতাকে মায়ের আরম্ভ করছে। তো আগের তারপর একটা খারাপ রইল, সব তো এই একই। বেয়াদবির মধ্যে এক নাম্বার। আপনি চিন্তা করেন, এই যে বেয়াদবিটা শিখলো, সারা দেশের মানুষ দেখলো, এই একজন দেখার পরে আরেকজন মানুষ চিন্তা করবে হ্যাঁ যে এমনটা করছে, কেউ এমন করলে আমিও পারলে এমন করবো। শিখছে কি? খারাপ জিনিসটা শিখছে। কিন্তু ওলামাই কেরাম আল্লাহ ওয়ালারা বেয়াদব থেকে আদব শিখছে। বেয়াদব থেকে কি আদব শিখা। একজন বেয়াদবি করছে, আমি চিন্তা করলাম যে বেয়াদবিটা করছে এটা মানুষ মন্দ বলে, পশ্চিমকালে এই ধরনের কাজ আমি করব না, এটা শিখতে চাই না। কিন্তু ওই হ্যাঁ যেটা করছে ওটা শিখতে রাজি। একজন গুনাহ করতেছে, তার থেকে দেখে আমি শিখবো গুনাহ করব না, ওটা শিখে না। কিন্তু সে গুনাহ করতেছে, চিন্তা করতে আমি এই গুনাহটাই শিখবো। কথা কোন ঠিক না ঠিক? মানুষ গুনাহ থেকে ধাবিত, গুনাহ নিয়ে প্রতিযোগিতা। এই জন্য বলতেছিলাম কি, কার সাথে কেমন কথা বলবে, যাদের সাথে যেমন কথা বলার তাদের সাথে তেমন কথা না। স্বামীর সাথে খারাপ আচরণ, সারাদিন ঝগড়া লাগিয়ে থাকে। তখন ঠিক না ঠিক? আমরা তো আল্লাহ আপনাকে নাই। যাক, আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করেন, বলে না আমি। তো বলতেছিলাম সতর, এই কথা এটা আপনার সতর, মহিলারা এটা আপনাদের সতর। এই কথার কারণে আপনি স্বামীর সাথে ভালো কথা বললেন না, অন্যান্য পুরুষদের সাথে ভালো কথা বললেন, বাবা মার সাথে সন্তান বাবা মার সাথে ভালো কথা বললো না, সুন্দরভাবে কথা বললো না, কিন্তু বন্ধুদের সাথে সুন্দরভাবে কথা বললো। আপনি কার সাথে কেমন আচরণ করার, কেমন আচরণ করলেন? আলেমদের সাথে ভালো আচরণ করলেন না, আপনি জালেমের সাথে আপনার বন্ধুত্ব হইল, যেখানে যেটা করা সেখানে সেটা করলেন না। আপনার জন্য এই জবানের হেফাজত, এই জবানের জবাবদাহি করা লাগবে কিনা বলে। এই জন্য বলতেছিলাম সতর, মাল্লাম ইয়াস্তুর আওরাতানা ফালানাতুল্লাহ, যে ব্যক্তি সতর খোলা রাখবে, সতর ঢাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর লানত বর্ষিত করবে। এই যে বললাম মহিলাদের সতর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, অন্য কোনো জায়গায় যাওয়ার সময়, অন্য ভিন্ন পুরুষদের সামনে যদি যাওয়া লাগলে ওই সময়, তাহলে এটা কি মহিলাদেরকে ঘরের মধ্যে আটকায় রাখা হলো, নাকি যাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া হলো? সুন্দর ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে স্বর্ণের মতো এমন দামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে। আপনার স্বর্ণ রূপা দামি দামি জিনিস এগুলো খাটের উপর মানুষ ফেলে রাখে, কথা কয় না, খাটের উপর ফেলে রাখে মানুষ। কি করে? আলমারির ভিতরে যে আবার আরেকটা আছে, এর ভিতরে সুটকেস আছে, তার ভিতরে আবার কি আছে, সিন্দুক আছে, এর ভিতরে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন মহিলাদের অবস্থাটা কেমন ছিল বর্বর জামানার মধ্যে। কারো ঘরে যদি কন্যা সন্তান হতো, তাহলে সে লজ্জায় মুখ দেখাতে পারতো না, জীবন্ত তাকে পুতার আগ পর্যন্ত তাকে মুখ দেখাতে পারতো না মানুষের সামনে। একজন মেয়ে কন্যা সন্তান হওয়ার কারণে
কন্যা সন্তান হওয়ার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারতো না। জীবন্ত এই কন্যা সন্তানটাকে মাটি চাপা দেওয়ার পরে সে বাহাদুরি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে দেখেন কেমন ভাবে এমন আল্লাহ পাক এত সুন্দর হুকুম দেয়া দিলেন, নারীদেরকে এত উচ্চ মর্যাদাবান করে দিলেন যে তাদের অবস্থা এমন হয়ে গেছে তাদের সাথে স্বর্ণের সাথে সব চাইতে দামি জিনিসের সাথে তাদের সাথে তুলনা করা হয়। ঝিনুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মণি মুক্তা দান করে। এগুলা কি যে সমস্ত ঝিনুক রাস্তাঘাটে পড়ে থাকে এটার ভিতরে হয়? কোনটার ভিতরে? যে সমস্ত ঝিনুকগুলো মাসের পরে মাস, বছরের পর বছর আল্লাহ পাকের আসমান থেকে এক ফোঁটা পানি পাওয়ার জন্য হাহাকার করে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। ওই সমস্ত ঝিনুকের ভিতরে এক ফোঁটা পানি পড়ে তো আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে তারা মুখ বন্ধ করে সাগরের তলদেশে চলে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে এটাকে এক পর্যায়ে হীরার মণিমুক্তা রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। মহিলারাও এমন, আল্লাহ পাক এদেরকে এত সম্মান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ঘরের রানী বানিয়েছেন। কিন্তু কিছু কিছু মহিলা এটা বুঝতে চায় না। এরা চিন্তা করে পুরুষদেরকে বাজারের ব্যাগটা পুরুষদেরকে দিবে আর তারা সামনে টাকার ব্যাগ নিয়ে ঘুরবে। এটা গ্রাম দেশে না থাকলেও আমরা শহরের মধ্যে পড়ালেখা করছি, তো শহরের মধ্যে অনেক জায়গায় দেখছি যে পুরুষ জামাই খরচের ব্যাগ নিয়ে পিছে পিছে ঘুরে আর মহিলা স্ত্রী উনি টাকার ব্যাগ নিয়ে সামনে সামনে ঘুরতেছে। দেখতে তো ভালোই দেখা যায়, আমার কাছে টাকা, স্বামী যা বলে তাই শুনতেছে। কত আনন্দের বিষয়। আপনি তো চিন্তা করলেন না, আপনি কি একজন কর্মচারী, একজন কি বলে এটাকে, একজন যে কাজ করে, এই কৃষক বা একজন যে কাজ করে কাজলা, এই কাজের বুয়া তার বউ হইলেন। আপনি যদি ঘরে থাকতেন আপনার স্বামী বাজার করে নিয়ে যাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সম্মান আপনাকে দিয়েছেন তেমন সম্মান আপনি পাইতেন। ওটা ছিল আপনার সম্মান, কিন্তু আপনি বুঝেন নাই। আপনি তো মনে করছেন যে টাকার ব্যাগ নিয়ে ঘুরলে এটা বুঝি বড় কথা। কোন ঠিক না ভাই? ঠিক। আমাদের বুঝ ব্যবস্থা কেমন নষ্ট হয়ে গেছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, আমাদের যে কাজ ছিল সেই কাজ আমরা করতেছি। তো মূল বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিবাসান ইউয়ারি সাওআতিকুম, তোমরা তোমাদের সতর ঢাকার জন্য আমি তোমাদের জন্য পোশাক তৈরি করে দিলাম। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলাম জান্নাতের মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করার পরে ওখানে এই কাপড় বিহীন না কাপড় সহ? কথা কয় না, কাপড় সহ আল্লাহ পাক জান্নাতি কাপড়। দুনিয়ার মেড ইন জাপান আর চায়না না, মেড ইন বাঙালি না, মেড ইন কি? জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেড ইন জান্নাতি কাপড় আল্লাহ তাআলা পরাইয়া তাদেরকে বলেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ তাআলা জান্নাতি দিয়া তাদেরকে সম্মানের জন্য মুআল্লিমুল মালাইকা তাদেরকে দিয়া সম্মান করালেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমরা এই জান্নাতের ভিতরে খাও দাও, যা ইচ্ছা তা করো, স্ত্রী নিয়ে বসবাস করো, সব কিছু করতে পারো। ওই যে একটা গাছ আছে, এই গাছের কাছে যেও না। আল্লাহ তাআলা একটা গাছ দেখাই দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই জায়গার মধ্যে নির্দিষ্ট, এখানে কয়েকটা মত আছে, একদম এই গাছটাই আল্লাহ তাআলা দেখালেন। আল্লাহ তাআলা এটা করেন এই গাছগুলো। মুফাসসিরিনে কেরাম বলেন এই গাছগুলো। অনেক মুফাসসির বলেন যে না, আল্লাহ তাআলা গাছটা নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু শয়তান এর আগে তৈরি হয়ে গেছে। শয়তান যখন তৈরি হয়ে গেছে, শয়তান তাদের ভিতরে কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা শয়তানের দুই প্রকার, কাছে আইসাও দিতে পারে,
দূর থেকে দিতে পারে। শয়তানের এই ক্ষমতা দান করছে কি? কথা কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন। তো শয়তান দূর থেকে, এখানে একটা প্রশ্নের জবাব চলে আসছে যে শয়তান জান্নাতের ভিতরে ঢুকলো কেমনে? বাইর না করে দিল, কিভাবে ঢুকলো? মুফাসসিরিনে কেরাম বলেন ওই যে দূর থেকে তাকে ইনজেকশন পোস্ট করছে, মিসকল মারছে। এরপরে এই মিসকল মারার সাথে সাথে ওনারা ওই যে গাছটা ছিল এই গাছের কথা ভুলে গেছে। গাছের কথা কি ভুলে গেছে? গাছের কথা যখন ভুলে গেছে, গাছের কথা ভুলে যাওয়ার পরে ওনারা ওখানে গিয়ে ফল খাইছে। ফল খাওয়ার সাথে সাথে তাদের পরনের বস্ত্রগুলো খুলে পড়ে গেছে। দেখেন আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে তার পোশাক খুলে পড়ে গেছে। আল্লাহ তাআলার কয়টা হুকুম আমি মানি আর কয়টা হুকুম ছাড়ি। আল্লাহ তাআলা যে আমাকে এখনো এত সম্মানের সহিত রাখছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এটাই বলেন, তোমাকে পোশাক বানাই দিছি, আমি সবকিছু বুঝাই দিছি, পোশাক তুমি পরো, ঠিক মতো পরো, আমার রাসূলের সুন্নাত অনুযায়ী তুমি পরো। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে, আজকে আর সময় লম্বা করার সুযোগ নাই। আজকে আমার অনেক দূরে একটা সফর আছে, শেরপুরে মাহফিল। তো এই জন্য যতটুকু বললাম, মহিলা এবং পুরুষদের সতর। পুরুষদের সতর কতটুকু? কথা কয় না। এটা আপনার এই জিনিসটা জানাও ফরজ, মানাও ফরজ। এটা আমরা জানবো এবং মানবো, এবং কোশ্চিন কালেও যেন আমার সতর যেন খুলে না যায়, এদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের পরিবার মহিলারা যারা আছে ওনাদের সতর কতটুকু আমরা জানলাম। নামাজের সতর, মাহরাম পুরুষদের সতর, গায়রে মাহরাম পুরুষদের সামনের সতর, তাদের 3 পর্যায়ের সতর। এই সতরগুলো আমরা জানবো এবং মানবো, আমল করব। বলেন ইনশাআল্লাহ। মানবেন তো ইনশাআল্লাহ? আমরা কাজকর্ম, আমাদের যে সমস্ত কাজকর্মগুলো আছে, এই কাজকর্মের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমি কাজ সামনে কতটুকু খুলতে পারবো, আমি কাজ সামনে সতর আমার কতটুকু, এটা আমার জানা লাগবে। স্বামীর সামনের সতর আর সন্তানের সামনের সতর এক না। বাবার সামনের সতর আর ভাইয়ের সামনের সতর, স্বামীর সামনের সতর এক না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আপনার স্বামীর সামনে যেভাবে যেতে পারবেন, আপনি আপনার সন্তানের সামনে, আপনার ভাইয়ের সামনে, আপনার বাবার সামনে, আপনার মাহরাম কোনো ভাতিজার সামনে আপনি এইভাবে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সতর সম্পর্কে বুঝার এবং সতরের সব সময় সতরের হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে নামাজের মধ্যে আমাদের যে সতর খোলার, নামাজ ভঙ্গ হওয়ার যে কথাগুলো বলা হলো, আমরা যারা প্যান্ট পরে গেঞ্জি পরে নামাজ পড়ি, প্যান্ট পরে গেঞ্জি পরে নামাজ পড়ি, প্যান্ট পরলাম গেঞ্জিও পরলাম, লুঙ্গি পরলাম, আমার নাভির নিচে আমার লুঙ্গি, আমার নাভির নিচে আমার প্যান্ট, এখন সেজদার মধ্যে গেছি তো গেঞ্জি তো টান খেয়ে কই গেছে গা, উপরে উঠে গেছে, আর ওই দিক দিয়ে টান খেয়ে প্যান্ট কই গেছে, নিচে গেছে। নামাজ কই গেছে? নামাজ আল্লাহর কাছে না মসজিদের বাইরে? সব গেছে। আপনার এই দিক দিয়ে সতর গেছে, ওই দিক দিয়ে প্যান্ট গেছে, আর ওই দিক দিয়ে কি নামাজও বাড়িয়ে চলে গেছে। আপনি আজীবন এইভাবে নামাজ পড়লেন, নামাজ হইল